গলছে কিন্তু তোমার মন গলছে না। গরম লাগে আমার দুপুরে, শিহরিত তোমার দুপুরে, প্রেমের পুকুরে কিন্তু ডুববো না। হেই হ্যালো গাইস, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো। তো আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমার সামনে চলে এসেছি। আমি সায়ন, তোমরা একটু সায়ন অফিসিয়াল। তো প্রিভিউ তো তোমরা দেখে বুঝে নিয়েছো ভিডিওটা কত সুন্দর হতে চলেছে। তো এখন এই গানটা তোমরা অনেক জায়গায় শুনে থাকবে, খুবই ট্রেন্ডিং এই গানটা। তো চলো এই গানে আজকে টিউটোরিয়াল দিতে চলে এসেছি। তো চলো দেরি না করে ভিডিওটাকে শুরু করি। আর ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলে দিই, চ্যানেলে যদি প্রথম হয়ে থাকো তাহলে লাইক করতে ভুলবে না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। তো চলো ভিডিওকে শুরু করি। তো ভিডিওটা বানানোর জন্য তোমাদের মোস্ট পপুলার অ্যাপ এলাইট মোশনের দরকার হবে। এলাইট মোশনটা তোমাদের কাছে না থাকলে আমার টেলিগ্রাম গ্রুপে পিন করা আছে, ওখান থেকে নিয়ে নেবে, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আছে। তারপর ওপেন করার পর প্রজেক্ট সেকশনে এসে দেখবে দুটো এক্সএমএল ফাইল শো করছে। যেই দুটো এক্সএমএল ফাইলের লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, ওখান থেকে নিয়ে ইম্পোর্ট করে নেবো তোমাদের এলাইট মোশনে। ইম্পোর্ট করতে না পারলে আমার ডিসক্রিপশন বক্সে একটা ভিডিওর লিঙ্ক আছে, ওটা তোমরা দেখে আসতে পারো কী করে এক্সএমএল ফাইল ইম্পোর্ট করতে হয়। ওটা তোমরা ভিডিওটা দেখে আসলে বুঝতে পারবে কী করে এক্সএমএল ফাইল ইম্পোর্ট করতে হয়, ঠিক আছে? তো তার মধ্যে এক্সএমএল ফাইলের মধ্যে দুটো পাবে, তার মধ্যে বিটমার্কের যে এক্সএমএল ফাইলটা আছে সেটাকে ওপেন করবে। তো আমরা বিটমার্কের এক্সএমএল ফাইলটা এখানে ওপেন করে নিয়েছি। ওপেন করার পর এরকম ইন্টারফেস তোমার সামনে শো করবে, দেখতে পাচ্ছ? তো সর্বপ্রথম আমরা কি করব, আমাদের যে লোগোটা আছে লোগোটাকে এখানে সিলেক্ট করব। সিলেক্ট করে ওপরে কোনায় ডিলিট অপশানে ডিলিট করে তোমাদের নিজের লোগো দিয়ে দেবে। তারপরে ভিডিওর জন্য যে গানটা লাগবে, গানটা প্লাস চিহ্নে ক্লিক করে অডিওর অপশানে আসবে। অডিওর অপশান থেকে এসে গানটা আমরা এখান থেকে নিয়ে নেবো। গানের লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, ওখান থেকে তোমরা নিয়ে নেবে, ঠিক আছে? তো এবার আমরা কি করবো, এবার আমাদেরকে যে লাল লাল বিটমার্কগুলো দেখছো সেই বিটমার্কে আমাদেরকে ফটোগুলো অ্যাড করতে হবে, ঠিক আছে? তো আমরা প্রথমে এই গ্রুপ শেষে চলে আসবো। দেখো 3.17 বিটমার্কে আসবো। প্রথমে 3.17 বিটমার্কে এসে এই যে প্লাস চিহ্নে ক্লিক করবে। তারপরে এই যে মিডিয়ার অপশান পাবে, মিডিয়ার অপশানে ক্লিক করলে তোমাদের ওপেন হয়ে যাবে গ্যালারি। তো গ্যালারি থেকে তোমরা যেই ফটোতে ভিডিওটা ক্রিয়েট করবে সেই ফটো নিয়ে নেবে। তো আমি এখানে একটা ফটো নিয়ে নিলাম। তারপরে এই ক্রস চিহ্নে ক্লিক করব, চলে যাবো নেক্সট বিটমার্কে। তারপরে বাকি পার্টটা যেটা বেরিয়ে আছে, বাকি অংশটা, এটা আমরা এই অপশানটা দিয়ে কাট করে দিলাম, বাকি পার্টটা কেটে গেল। তারপরে আমরা ফুল স্ক্রিন করে নেবো ফটোটাকে। তার জন্য 3 ডটে ক্লিক করব, তারপরে এই অপশানটা ক্লিক করলেই ফটোটা আমাদের ফুল স্ক্রিন হয়ে যাবে। তো প্রথম ফটো অ্যাড করে দিলাম। তারপরে যে বিটমার্কে তোমরা থেমেছিলে সেই বিটমার্কে এসে প্লাস চিহ্নে ক্লিক করে মিডিয়ার অপশানে যাবে। মিডিয়ার অপশানে ক্লিক করে নেক্সট আর একটা ফটো এখানে নিয়ে নেবে। নিয়ে নেওয়ার পর সেমভাবে আবার ক্রস চিহ্নে ক্লিক করে নেক্সট বিটমার্কে চলে যাবে। যাওয়ার পর বাকি পার্টটা যেটা বেরিয়ে আছে বিটমার্কের, সেটা এই অপশানটা দিয়ে কাট করে দেবো। এটা কাট করে দিলাম। তারপর আবার 3 ডটে ক্লিক করে এই অপশানটা দিয়ে ফুল স্ক্রিন করে নেবো। তো দেখো দুটো ফটো আমি অ্যাড করে দিলাম। সেমভাবে আবার এমনি করে ফটোগুলো অ্যাড করতে হবে। বিটমার্কে যাবে, তারপর প্লাস চিহ্নে ক্লিক করবে, মিডিয়ার অপশানে ক্লিক করবে, গ্যালারি থেকে ফটো সিলেক্ট করবে। এখানে ফটো সিলেক্ট করে নিচ্ছি আমরা। তো আমি যেমন করে করছি সেমভাবে তোমরা কিন্তু করবে, একইভাবেই ফটোগুলো সব অ্যাড করতে হবে। ক্রস চিহ্নে ক্লিক করবো, নেক্সট বিটমার্কে যাবো। বাকি পার্টটা যেটা বেরিয়ে আছে সেটা এই অপশানটা দিয়ে কাট করে দিলাম। তারপরে 3 ডটে ক্লিক করব, করার পর এই অপশানটা দিয়ে ফুল স্ক্রিন করে দিলাম, বাস হয়ে গেল। তো আমি 3টে ফটো কী করে অ্যাড করতে হবে বিটমার্কের সাথে আমি দেখিয়ে দিলাম। বাকি ফটোগুলো আমি রেকর্ডিংটা থামিয়ে অ্যাড করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ গাইস, আমি কিন্তু বাকি ফটোগুলো অ্যাড করে দিলাম রেকর্ডিংটা থামিয়ে। তোমরা কিন্তু প্রত্যেকটা ফটো প্রত্যেকটা বিটমার্কে অ্যাড করে দেবে ভালোভাবে, ঠিক আছে? তো দেখো খুবই সুন্দরভাবে কিন্তু ফটোগুলো অ্যাড হয়ে গেছে। এবার আমরা যে ফটোগুলো অ্যাড করলাম সেই ফটোর মধ্যে আমাদেরকে ইফেক্ট অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে? এই ফটোগুলোতে ইফেক্ট অ্যাপ্লাই করবো। তো ইফেক্ট অ্যাপ্লাই করার জন্য তো আমাদেরকে চলে যেতে হবে সেক ইফেক্ট এক্সএমএল ফাইলে। তো ব্যাক করার পর সেক ইফেক্ট এক্সএমএল ফাইলটা এরকম ইন্টারফেস পাবে, দেখতে নাও। সিসি লেয়ার আছে আর উপরে ইফেক্টের যে লেয়ারটা আছে, এই ইফেক্টের লেয়ারে ক্লিক করবে, লেখা আছে ইফেক্ট। তো ইফেক্টের লেয়ারে ক্লিক করলাম, করার পর আমরা চলে যাবো ইফেক্টে, এই অপশানটায়। ইফেক্টে গিয়ে 3 ডটে ক্লিক করবে, তারপরে কপি ইফেক্ট অপশানে ক্লিক করে দেবে, হয়ে যাবে আমাদের ইফেক্ট কপি। এবার আমরা সিম্পলি ব্যাক করে নেবো। ব্যাক করে নিলাম। ব্যাক করার পর চলে যাবো বিটমার্কের এক্সএমএল ফাইলে। বিটমার্কের এক্সএমএল ফাইলে আসার পর তোমরা যে ফটোগুলো অ্যাড করলে সেই ফটোগুলোতে ক্লিক করবে। প্রথম ফটো এটা, ক্লিক করলাম ফটোতে, এই ফটোটায় ক্লিক করলাম, ইফেক্টে চলে যাবো। তারপর 3 ডটে ক্লিক করে পেস্ট ইফেক্ট অপশানে ক্লিক করে দেবো। যখনই পেস্ট ইফেক্ট অপশানে ক্লিক করবে দেখতে পাবে তোমাদের ইন্টারফেস এরকম শো করবে যে তোমাদের ফটোর মধ্যে ইফেক্ট অ্যাপ্লাই হয়ে গেছে। সেমভাবে ফটোতে ক্লিক করবে, ইফেক্টে যাবে, 3 ডটে ক্লিক করে পেস্ট ইফেক্ট অপশানে ক্লিক করে দেবে, বাস ইফেক্ট অ্যাপ্লাই হয়ে গেল। তো এরকম করে কিন্তু প্রত্যেকটা ফটোতে তোমাদেরকে ইফেক্টগুলো অ্যাপ্লাই করতে হবে। ফটোতে ক্লিক করবে, ইফেক্টে যাবে, 3 ডটে ক্লিক করে পেস্ট ইফেক্ট অপশানে ক্লিক করে দেবে। খুবই সহজ ইফেক্ট পেস্ট করে, জাস্ট তোমরা কপি করে পেস্ট করে দেবে। কী করে পেস্ট করতে হয় আমি তোমাদেরকে বারবার দেখে দিচ্ছি। ইফেক্টে যাবে, 3 ডটে ক্লিক করে পেস্ট ইফেক্ট অপশানে ক্লিক করে দেবে। খুবই সহজ, প্রত্যেকটা ফটোতে কিন্তু এরকম করে তোমাদেরকে ইফেক্ট অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে? আর তোমরা যদি আমার এই ফটোগুলো নিতে চাও তাহলে আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও। টেলিগ্রাম গ্রুপে আমি ফটোগুলো দিয়ে থাকি, ওখানে দিয়ে দিয়েছি, ঠিক আছে? আর আমি যেই ফন্ট ব্যবহার করবো সেটার লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, ওখান থেকে তোমরা নিয়ে নেবে। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু প্রত্যেকটা ফটোতে আমার ইফেক্ট অ্যাপ্লাই করে দিয়েছি। তো ফটোর কাজ এখানে কিন্তু শেষ, ফটো অ্যাড করা কমপ্লিট, ফটোতে ইফেক্ট মারাও কমপ্লিট, ঠিক আছে? এখানে ফটোর কাজ শেষ হয়ে গেল। তো কী করে করলাম তোমরা দেখে নিলে।
এবার আমরা চলে আসবো প্রথমের দিকে। প্রথমে যে প্রিভিউ লিরিক্স ভিডিওটা দেখেছিলে সেই লিরিক্সটা আমরা ডায়লগের লিরিক্সটা অ্যাড করব। তো লিরিক্স অ্যাড করা খুবই সহজ। তো দেখো লিরিক্স গ্রুপ আর একটা এখানে ব্যাকগ্রাউন্ড লেখা আছে। তো এই লিরিক্স গ্রুপের যে গ্রুপটা আছে সেটা চোখের চিহ্ন অফ আছে আর ব্যাকগ্রাউন্ডে চোখের চিহ্ন অফ আছে। তো দুটো চোখের চিহ্ন আমরা এখানে অন করে দেবো। তো প্রথমে লিরিক্সের চোখের চিহ্নটা অন করে দিচ্ছি। দেখো যে লিরিক্স গ্রুপ লেখা আছে সোজা চোখের চিহ্ন অফ আছে, এটা ক্লিক করবে। ক্লিক করলাম, চলে এলো লিরিক্স। এবার আমরা কী করবো দেখো খুবই সুন্দরভাবে কিন্তু লিরিক্স চলে এসছে। এবার ব্যাকগ্রাউন্ডের ইফেক্ট যেটা দেখলে তোমরা প্রিভিয়াস, সেই ব্যাকগ্রাউন্ডের ইফেক্টটা এই ব্যাকগ্রাউন্ডের চোখের চিহ্নটা এখানে অন করে দেবে, ক্লিক করবে। এখানে ক্লিক করলাম, চলে এলো ব্যাকগ্রাউন্ডের ইফেক্টটা। তো খুবই সুন্দরভাবে। এবার তোমাদেরকে বলি, যদি তোমাদের ফন্টটা না থাকে আমার ফন্টটা, তাহলে কিন্তু এরকম স্টাইলিশ যে লিরিক্সের ফন্টটা দেখছো এটা কিন্তু শো করবে না। তো ফন্টটা তোমাদেরকে এই স্টাইলিশ করার জন্য কি করতে হবে, লিরিক্সের স্টাইল, তার জন্য লিরিক্স গ্রুপে ক্লিক করবে। ফন্টটা আমরা স্টাইলিশ করবো আমার মতো, তার জন্য তারপর এডিট গ্রুপে ক্লিক করবে। এডিট গ্রুপে ক্লিক করার পর প্রত্যেকটা লিরিক্স এখানে শো করবে। তো লিরিক্সের ফন্টটা চেঞ্জ করার জন্য আমাদেরকে প্রথম করতে হবে কি, এই যে লিরিক্স আছে সেই লিরিক্সে ক্লিক করবে। তো আমি তোমাদেরকে দেখানোর জন্য একটা লিরিক্সে ক্লিক করলাম, তারপর চলে যাবো এডিট টেক্সটে। তো এডিট টেক্সটে যাওয়ার পর ওপরে দেখো এই কোনায় এখানে কিন্তু আমার ফন্টটা দেখো শো করছে, ঠিক আছে। তোমাদের এই ফন্টটার লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, লিঙ্ক থেকে তোমরা নিয়ে নেবে। নিয়ে নেওয়ার পর ইম্পোর্ট করে নেবে তোমাদের এলাইট মোশনে। এলাইট মোশনে ইম্পোর্ট করার পরই দেখবে এই ফন্টটা শো করবে। এই ফন্টটা তোমরা সিলেক্ট করে রাইট চিহ্নে ক্লিক করে দেবে, ঠিক আছে। তাহলেই তোমাদের কিন্তু এইরকম লিরিক্স স্টাইলিশ ফন্ট শো করবে। দেখতে পাচ্ছ খুবই সুন্দর স্টাইল আছে কিন্তু এই লিরিক্সে। তোমরা কিন্তু ডিসক্রিপশন বক্সে ফন্টটা নিয়ে নেবে, তারপর ইম্পোর্ট করার পর তোমরা ফন্টটা অ্যাড করবে, ঠিক আছে। তারপরে কিন্তু এরকম স্টাইল দেখাবে, বারবার বলে দিচ্ছি, ঠিক আছে। না ছাড়া কিন্তু ফন্টটা না থাকলে স্টাইল দেখাবে না। তো এবার আমাদের ফন্টের কাজ শেষ। এবার আমরা ব্যাক করে CC XML ফাইলে আরেকবার যাওয়ার পর আমাদেরকে HDR গ্লো ইফেক্ট অ্যাড করবো, কালার গেটিং। তার জন্য আমাদেরকে 4টে CC লেয়ার আছে, এই 4টে CC লেয়ার কপি করব। কপি করার জন্য আমাদেরকে এই অপশানটাই ক্লিক করতে হবে। ক্লিক করার পর সিলেক্ট অল লেয়ারে ক্লিক করতে হবে। হয়ে গেল সবগুলো লেয়ার সিলেক্ট। এবার আমাদেরকে ইফেক্টের যে লেয়ারটা আছে দেখো ফটোর ইফেক্টের, এটা আমাদের দরকার নেই, তার জন্য এটা আমাদেরকে রাইট চিহ্ন থেকে সরিয়ে নেব। তো এই পাশে রাইট চিহ্ন যেখানে হয়ে আছে এটার এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করলে রাইট চিহ্নটা সরে যাবে। ক্লিক করলাম, সরে গেল রাইট চিহ্ন। এবার আমাদের বাকি যে 4টে রাইট চিহ্ন CC দরকার সেই রাইট চিহ্ন হয়ে থাকবে। এবার এই অপশানটা ক্লিক করে কপি 4 লেয়ারে ক্লিক করে দিলেই এই 4টে CC লেয়ার কপি হয়ে যাবে। তারপর আমরা ব্যাক করে দেবো, যেটা দরকার সেটা কপি করে ফেলেছি। এবার আমরা বিটমার্কের XML ফাইলে চলে যাওয়ার পর আমাদের যেখান থেকে ফটো স্টার্ট হয়েছে সেইখানে চলে যাবে। দেখো এখানে 3.17 মনে হয়, এই যে এখান থেকে ফটো স্টার্ট আমাদের প্রথম দেখো 3.17। তো 3.17তে আসবে। এই বিটমার্কে আসার পর আমাদেরকে হেল্প নিতে হবে এই অপশানটার। তো এই অপশানটা ক্লিক করবে। অপশানটা ক্লিক করে পেস্ট 4 লেয়ারে ক্লিক যখনই করে দেবে তখনই দেখবে তোমাদের ফটোর মধ্যে একটা আলাদাই কালার চলে এসছে। তোমরা যদি মনে করো কালার গেটিং করে আমি ভিডিওটাকে এক্সপোর্ট করবো সেটাও করতে পারো। আর যদি মনে করো কালার গেটিং না করে আমি ভিডিওটাকে এক্সপোর্ট করবো তাহলে তোমাদেরকে পেস্ট করতে হবে না, তার আগে এক্সপোর্ট করে নিতে পারো। তো আমি কালার গেটিং করে এক্সপোর্ট করবো ভিডিওটা। দেখো এইরকম কালার তোমরা অনেক জায়গায় দেখে দেখো, প্রত্যেকটা ভিডিওটা এখন এরকম কালার ইউজ হচ্ছে আর খুবই ট্রেন্ডিংয়ে যাচ্ছে এই কালারগুলো। তো দেখো খুবই সহজভাবে কিন্তু আমরা এই ভিডিও বানিয়ে ফেললাম, এরকম ডায়লগ ভিডিও, ঠিক আছে। তো ভিডিওটা অলরেডি স্ট্যাটাস ভিডিওর জন্য আমাদের রেডি। এবার আমরা ভিডিওটাকে এক্সপোর্ট করে নেব। তো এই ভিডিও এক্সপোর্ট করতে তো তোমাদেরকে প্রত্যেকবার দেখায় কী করে এক্সপোর্ট করতে হয়। তার জন্য আমাদেরকে সেটিংয়ের পাশে এরো চিহ্ন এটাই ক্লিক করবে। করার পর এক্সপোর্ট অপশানে ক্লিক করলে ভিডিওটা এক্সপোর্ট হতে শুরু করে দেবে আমাদের ফোনে। তো কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা কমেন্ট বক্সে বলতে ভুলো না। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে, ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।